হ্যালো ফ্রেন্ড, যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তা রেলওয়ে গ্রুপ ডি 2025 এক্সাম আর 2.5 থেকে 3 মাস মতো রয়েছে। আর রেলওয়ে এনটিপিসি গ্র্যাজুয়েশন লেভেল পরীক্ষাটা হয়ে গেছে, আন্ডার গ্র্যাজুয়েশন লেভেল পরীক্ষা হবে 7ই আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর, এবং সিজিএলেরও এক্সাম চলবে 13ই আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত। তার মানে দেখা যাচ্ছে যে এনটিপিসি আর সিজিএল পরীক্ষার অনেকের ক্ষেত্রে একই ডেট পড়ে যেতে পারে, বা এমনও হতে পারে যে যার এনটিপিসি পরীক্ষা হচ্ছে তার 2-1 দিন পরে তার সিজিএল, বা যার সিজিএল হচ্ছে তার 2-1 দিন পরে এনটিপিসি। তাহলে আমাকে দেখা যাচ্ছে যে এরকম এক্ষেত্রে প্রিপারেশান নিতে একটু প্রবলেম হয়ে যায়, যেহেতু একসাথে পরীক্ষা চললে। আবার এখান থেকে দেখা যাচ্ছে রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষার সাথেও কিন্তু এরকম হতে পারে। তাই জন্য আমাদের সঠিক স্ট্র্যাটেজি নিয়ে এগোতে হবে। দেখা যাচ্ছে রেলওয়ে গ্রুপ ডির এক্সামের সাথে সাথে এসএসসির কোনো এক্সাম পড়ে যাচ্ছে, তাহলে আমাকে প্রিপারেশান আগের থেকে নিতে হবে এবং প্ল্যানিং করে সেভাবে আমাদেরকে মেন্টাল প্রিপারেশানটা নিতে হবে। এনটিপিসিতে দেখো পোস্ট আছে 3445, আর পরীক্ষা দিচ্ছে 63 লাখ। তার মানে বুঝতেই পারছো কত হিউজ কম্পিটিশান। রেলওয়ে গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু সেরকমই কম্পিটিশান, সেটাও মাথায় রাখতে হবে। 32,448, আর ইস্টার্ন কলকাতা রিজিয়নে 1,817 সিট, আর পরীক্ষার্থী প্রায় 1 কোটি। তার মানে বোঝা যাচ্ছে যে হিউজ কম্পিটিশান, এবং আমাদের সঠিক প্ল্যানিং এবং সঠিক স্ট্র্যাটেজি নিয়ে এগোতে হবে। আমরা ধরে নিই এনটিপিসি 8ই সেপ্টেম্বর শেষ হলে তারপরে গ্রুপ ডির পরীক্ষা স্টার্ট হতে পারে। সেক্ষেত্রে সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে শুরু হতে পারে। সেই সময় আমাদের হাতে কিন্তু 3 মাস। এই 3 মাসে আমাদেরকে প্রিপারেশান বেস্ট স্ট্র্যাটেজি আমাদের কি থাকবে সেই নিয়ে আলোচনা করব। জুলাই চলছে, আর আগস্ট আর সেপ্টেম্বর এই 3 মাস রয়েছে। আর আমাদের আগে সিলেবাসটা ভালো করে জানতে হবে। ম্যাথ 25, সায়েন্স 25, রিজনিং 30, জিকে 20, 100। রেলওয়ে গ্রুপ ডি বা রেলওয়ে এনটিপিসি যে কোনো পরীক্ষা হোক না কেন, মেন কিন্তু আমাদের ফোকাস থাকবে ম্যাথ, সায়েন্স আর রিজনিং। এখান থেকে যাদের ম্যাক্সিমাম মার্কস যারা তুলতে পারবে তারাই কিন্তু এগিয়ে থাকবে। টাইম হবে 90 মিনিটে, 100টা কোশ্চেন থাকবে, 100 নম্বরের এক্সাম। এটাও মাথায় রাখতে হবে। অর্থাৎ 1 মিনিট করেও কিন্তু আমরা এটা টাইম পাচ্ছি না। সময়টাও একটা ইম্পর্টেন্ট। আমাদের প্রিপারেশানের জন্য এমনভাবে প্র্যাকটিস করতে হবে, মক টেস্ট দিতে হবে বেশি করে, এবং সেটা আমাদেরকে টাইম ম্যানেজ করে মক টেস্টগুলো দিতে হবে। বা আমরা প্রথমে কতগুলো কমপ্লিট করছি দেখতে হবে, তারপরে সেটাকে ইমপ্রুভ করতে হবে। সেই টাইমটা ম্যানেজমেন্ট কিন্তু মক টেস্টের সময় কিন্তু এটাকে ফোকাসে রাখতে হবে। ঠিক আছে? এর জন্য আমাদের এখানে একটা জিনিস কি, আমাদের 3 মাসের যে প্রিপারেশানের মধ্যে আমাদেরকে সেলফ স্টাডির ওপরে বেশি গুরুত্ব দিতে হবে। অর্থাৎ আমাদেরকে নিজেদেরই বুঝতে হবে আমাদের উইকনেস কোথায় আছে, কোন সাবজেক্টে বা কোন সাবজেক্টের কোন টপিক আমার উইক, সেই জায়গাগুলো আমাকে এই টাইমের মধ্যে আমাকে কভার করতে হবে। শুধুমাত্র ম্যারাথন ক্লাস করব, ম্যারাথন সায়েন্সের পুরো ক্লাস করব, সেভাবে কিন্তু করলে হবে না। তোমাকে বুঝতে হবে কোন কোন টপিকটা তোমার উইক কিন্তু এক্সাম পারপাসে খুব ইম্পর্টেন্ট, সেইগুলো আগে প্র্যাকটিস করতে হবে। সেভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এবং সেগুলো বারে বারে রিভিশান দিতে হবে। রিভিশানটা খুবই ইম্পর্টেন্ট, এবং একটা নোটস খাতায় নোটস করে সেগুলোকে নিজের মতন করে নোটস তৈরি করে রাখতে হবে। এবার চলো আমরা সাবজেক্ট ওয়াইজ একটু দেখে নিই। সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তার মধ্যে ফিজিক্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে গেলে লাইট, ইলেকট্রিসিটি, এই দুটো চ্যাপ্টারকে ভালো করে করতে হবে। কেমিস্ট্রির ক্ষেত্রে মেটাল, নন মেটাল, অ্যাটমিক স্ট্রাকচার। বায়োলজির ক্ষেত্রে সেল, কোষ, টিস্যু, কলা, এই চ্যাপ্টারগুলো বেশি গুরুত্ব দিয়ে আগে দেখে নিতে হবে। সব চ্যাপ্টারই আরও যেগুলো চ্যাপ্টার রয়েছে সেগুলোও দেখতে হবে, এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে। এরপরে দেখো ম্যাথের ক্ষেত্রে দেখে নাও ইম্পর্টেন্ট কোনগুলো। ম্যাথের ক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো মাস্ট প্র্যাকটিস করতে হবে, কেননা ম্যাথের যে কোশ্চেন প্রিভিয়াস ইয়ার সেই টাইপেরই আসবে। এখান থেকে পাটিগণিতের মধ্যে থেকে দেখো এজ,
বয়স, পিতা পুত্রের বয়স, এইগুলো, সিআইএসআই, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পার্সেন্টেজ, এভারেজ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এই চ্যাপ্টার কটা আগে ভালো করে নিতে হবে। ম্যাথের ক্ষেত্রে কিন্তু পাটিগণিত এবং অ্যাডভান্স ম্যাথ, এই দুটো থেকে কিন্তু ম্যাথের কোশ্চেন হয়, তাহলে তোমাকে অ্যাডভান্স ম্যাথও ভালো করে শিখতে হবে। অ্যাডভান্স ম্যাথের ক্ষেত্রে ত্রিকোণমিতি, লগারিদম, অ্যালজেব্রা এগুলো রয়েছে, তোমাদের এই চ্যাপ্টারগুলোও কিন্তু ভালো করে শিখতে হবে। এরপরে দেখো, রিজনিংয়ের ক্ষেত্রে আমাদেরকে প্রিভিয়াস ইয়ার ভালো করে প্র্যাকটিস করতে হবে, কেননা ওই টাইপেরই থাকবে। কোডিং, ডিকোডিং, অ্যানালজি, সিটিং অ্যারেঞ্জমেন্ট, সলোজিজম এবং সিরিজ, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, এই চ্যাপ্টারগুলো আমাদেরকে রিজনিংয়ে ভালো করে দিতে হবে, কারণ এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন বেশি আসছে। এরপরে দেখো, জিকে জিএসের প্রিপারেশান আমরা কীভাবে নেব। জিকে জিএস কিন্তু আমরা দেখেছি এনটিপিসি পরীক্ষায় যে ধরনের যে টাইপ ছিল কিছু, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিন্তু বিশেষ করে স্পোর্টস, অ্যাওয়ার্ড, রিসেন্ট যে সমস্ত টপিক, সেগুলো থেকে কিন্তু বেশি কোশ্চেন আসছে। এবং এর থেকে আমরা আরও দেখছি কম্পিউটার, দ্য স্পেস, ডিফেন্স, ইনভেনশান, এই যে টাইপ, এখান থেকে কিন্তু বেশি কোশ্চেন আসছে। তাই জিকে জিএসটা কিন্তু গেম চেঞ্জার, এই জন্য আমি লিখে দেখো গেম চেঞ্জার। এখানে কিন্তু জিকে জিএসটা তোমাদেরকে গুরুত্ব দিয়ে এটাও দেখতে হবে। স্ট্র্যাটেজিকে, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, এইগুলো থেকে তো দেখতেই হবে। তাছাড়াও তোমাকে রিভিশন এখানে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, রিভিশনটা দিতে হবে, এবং এর সাথে সাথে মক টেস্টও তোমাদের দিতে হবে। আমি এখানে আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো, সবাই এখানে জয়েন করে যেতে পারো। আমার এখানে জিএসের পিডিএফ তোমরা এখানে পেয়ে যাবে, যেখান থেকে অনেক কোশ্চেন তোমরা কমন পেতে পারবে। ঠিক আছে, চলো এটুকুই, থ্যাংক ইউ।